আমার বাবার মতো একটা এত ভালো মানুষকে যারা মেরে ফেলতে পারে তাদের শাস্তি হওয়া দরকার। তোমার সঙ্গে যারা এত বড় অন্যায়টা করেছে তাদের আমি কিছুতেই ক্ষমা করব না বাবা, কিছুতেই না। মা, কি শুনলাম আমি? কি শুনলাম? তোর বাবাকে মা, মা তুমি নিজেকে সামলাও মা। মা এরকম কাঁদলে কি করে হবে মা? তোমাকে শক্ত হতে হবে। তুমি এসো আমার সাথে। কে ধরে মা? আমি আজ যা জেনেছি সেটা তোমাকেও জানতে হবে। হিমাদ্রি কাকু অভিমন্যু বাবুর মেচকা, উনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন। বাবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল জানো মা। বাবাকে উনি দাদা বলে ডাকতেন। আমাকে প্রথম যেদিন উনি ওই বাড়িতে দেখেছিলেন না, সেই দিনই চিনতে পেরেছিলেন। আমার খেলার ভিডিও বাবা ওনাকে দেখিয়েছিল মা। ওই ভিডিওতে আমাকে দেখেই উনি চিনতে পেরেছিলেন। সেই দিন থেকেই উনি আমাকে কিছু একটা বলতে চাইছিলেন। আজ বললেন সেটা। মা, ওনার ধারণা বাবার মৃত্যুটা একটা ষড়যন্ত্র। বাবাকে মেরে ফেলা হয়েছে মা। এটা অ্যাক্সিডেন্ট নয়। না 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 না, এটা হতে পারে না। না, এটা হতে পারে না। সবাই জানে তোর বাবা ট্রেন থেকে পড়ে মারা গেছে। ওটা একটা অ্যাক্সিডেন্ট ওটা। আজকে তুই বলছিস ওটা অ্যাক্সিডেন্ট নয়? কেন হবে? তোর বাবা কি কাজ করতো যে তাকে মেরে দেবে? হ্যাঁ, তোর বাবা মাঠের পিচ দেখাশোনার কাজ করত। অত্যন্ত সাধারণ মানুষ ছিল, কারুর বাড়াবাতে চাই দিত না, নির্বিরোধী মানুষ ছিল। তাহলে কেন কেউ তাকে মেরে ফেলবে? আমি বিশ্বাস করি না উমা। তোর বাবা কি জানতো? হ্যাঁ, যে কেউ তাকে শত্রু ভাববে? কি জানতো? সেটাই তো আমাদের জানতে হবে মা। ক্রিকেট না অনেক টাকার খেলা, এখানে লাখ লাখ কোটি কোটি টাকা ওরে। আর নিজেদের ফায়দা লোটে একটা শ্রেণীর মানুষ। খেলা জেতার জন্য বাবার মতো মানুষদের হাতিয়ার করে মায়েরা। তার মধ্যে কেউ যদি এদের ষড়যন্ত্রে সামিল না হতে চায়, তখন তার মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। হতেই পারে বাবার ক্ষেত্রেও এমন কিছুই ঘটেছিল। আর ঠিক কি ঘটেছিল সেটা জানতে গেলে আমাকে ওই লোকগুলোর কাছাকাছি যেতে হবে মা, যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত। তুমি বুঝতে পারছো তো? কি করে? ক্রিকেট খেলে মা। ওই লোকগুলোকে খুঁজে বের করার জন্য ক্রিকেটই হবে আমার হাতিয়ার। আমি আবার ক্রিকেট খেলবো মা। না না উমা, এখন
বুঝতে পারছিস যে এই ক্রিকেট খেলাটাকে কেন আমি ভয় পাই? জানলি তো, দেখলি তো সবটা। এই ক্রিকেট খেলাই তোর বাবার প্রাণটা কেড়ে নিয়েছিল, প্রমাণটা পেলি তো। আমি কিছুতেই তোকে ক্রিকেট খেলতে দিতে পারি না। আমি তোকে ক্রিকেট খেলতে দেব না। মা 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 ও মা, মা, আজ অন্তত কথা শেষ না করে চলে যেও না। আমাকে জোর করিস না, আমি পারবো না উমা, আমি পারবো না। আমি আর নতুন করে কাউকে হারাতে চাই না উমা। এক সময় ভাবতাম মেয়েরা খেলাধুলো করলে তার জীবনটা কি হবে। কিন্তু আজকে আজকে তো তুই আমাকে সাংঘাতিক কথা শোনালি। তোর বাবার হত্যাকারীকে খুঁজতে তোকে আমি কিছুতেই ক্রিকেট খেলতে যেতে দিতে পারবো না, কিছুতেই না। আমি জেনে শুনে অজানা শত্রুদের হাতে তোকে তুলে দিতে পারবো না উমা। আমি তোকে খেলতে দিতে যেতে পারবো না। মা 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 তুমি এরকম করো না মা, তুমি তুমি নিজেকে শক্ত করো মা। সুনন্দ দাস তোমার স্বামী ছিল মা, তার সাথে কে এত বড় অন্যায় করলো সেটা তুমি জানতে চাও না মা? তুমি চাও না দোষীরা শাস্তি পাক? মা, বাবা বলতো না কোনো প্রাচুর্য ছাড়াই আমরা আনন্দ করে বাঁচব? তাই তো বাঁচছি মা। মানুষটার কথাগুলো আমাদের কাছে রয়ে গেছে, কিন্তু সেই মানুষটাকে কেউ জোর করে আমাদের থেকে কেড়ে নিয়েছে মা। ও মা, আমাদের কাছে তো আর হারানোর কিছু নেই বলো। তাহলে তাহলে আমরা কেন ভয় পাচ্ছি? কাকে ভয় পাবো? প্রতিটা দিনই তো আমরা লড়াই করে বাঁচছি। তাহলে তাহলে কেন বাবার মতো একটা মানুষকে আমরা ন্যায় বিচার দিতে পারবো না মা? নিজেদের প্রাণের ভয় আমরা কেন পিছিয়ে থাকবো? বাবার মতো মানুষকেই যদি ন্যায় বিচার দিতে না পারি, তাহলে এই জীবনের অর্থ কি মা? জীবন রেখে কি লাভ? মা মা আমি খেলতে চাই মা। মা আমাকে দয়া করে অনুমতি দাও মা, আমাকে খেলতে দাও মা। তুমি চিন্তা করো না মা, অভিমন্যু বাবু বলেছেন আমাকে সাহায্য করবেন, হিমাদ্রিকা কেউ বলেছেন আমাকে সাহায্য করবেন। দাও না মা খেলতে। ও মা, ও মা, ও মা তুমি না বলে দিও না প্লিজ। মা তুমি একটু ভেবে দেখো মা, তুমি না ভেবেই আমাকে না বলে দিচ্ছ। মা দেখো, আমি যদি ক্রিকেট খেলতে পারি, আমি যদি ইন্ডিয়ার টিমে চান্স পাই, তাহলে আমি নিজের একটা জায়গা তৈরি করতে পারবো মা। তাহলে আমি বাবার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলতে পারবো, এই কেসটা রিওপেন করতে পারবো মা, তদন্ত করতে পারবো মা। ও মা, মা, ও মা, দয়া করে আমাকে খেলতে দাও মা। না বলো না মা, প্লিজ মা, প্লিজ। ও মা, কি হবে উমা এসব করে? কি হবে বল? সেই মানুষটাকে তো বেরাতে পারবি না। হ্যাঁ? ফিরবে না তো, তাই না?
ইয়েস দ্যাটস দ্য গেম। আরে এটাই তো আমি চেয়েছিলাম। হ্যাঁ, তুড়ি মেরে জাস্ট পয়সা ইনকাম করবো ক্রিকেট থেকে। দেখো এবার, কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, পয়সা ইনকাম করতে কেউ আটকাতে পারবে না আমাদের। তবে হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, প্লেয়ার। হ্যাঁ, প্লেয়ারদের তো আমাদের সবার আগে হাতে রাখতে হবে। বিশেষ করে গরিব প্লেয়ার যারা, ধরো গ্রাম থেকে যারা আসছে, যারা একটু নিডি, তাদেরকে আমাদের স্পট করতে হবে। আরে হ্যাঁ, টাকা ছাড়ালে কাকের অভাব হয় নাকি? মানে ওদের বুঝিয়ে দিতে হবে যে মাঠের মধ্যে খেলবে ওরা, আর মাঠের বাইরে থেকে প্ল্যানটা সাজাবো আমরা। আর হ্যাঁ, ওদের মাথায় আমাদের ভালো করে ঢুকিয়ে দিতে হবে যে আমাদের সঙ্গে যদি থাকে, আমাদের সাপোর্ট করে, তাহলে টাকার অভাব কোনোদিনও হবে না। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, খুব তাড়াতাড়ি আমাদের মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। এই প্রিমিয়ার লিগ যত বড় হবে, মাঠের পিছনে আমাদের খেলাও তত বড় হবে। একদমই তাই। ঠিক আছে, তুমি কাজে লেগে পড়ো, আমি পরে ফোন করছি, কেমন? ঈশিতা, আই এম ভেরি হ্যাপি টুডে, সিরিয়াসলি আই এম ভেরি হ্যাপি। আচ্ছা তুমি বলো, তুমি কি কি শপিং করবে? হ্যাঁ মানে তুমি একটা লিস্ট করে ফেলো, কি কি কিনবে, গয়না, শাড়ি, তোমার যা ইচ্ছা তুমি তাই কিনবে। কিসের শপিং, কিসের লিস্ট? মানে আরে অভির বিয়ে, তুমি তো অভির বড় বৌদি, তুমি আচার্য বাড়ির বড় বউ, তুমি শপিং করবে না তো কে করবে? কি যে বলো না, কিসের লিস্ট? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করো। এ নাও, তুমি আমার কার্ডটা রাখো, তোমার যা যা ইচ্ছা তুমি কিনবে। টাকা পয়সা লোভ দেখিয়ে যে ঈশিতাকে কেনা যায় না, সেটা তুমি নিশ্চয়ই এতদিনে জেনে গেছো অনুরাগ। তারপরও তুমি আমাকে টাকা পয়সা লোভ দেখাচ্ছ। এইভাবে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না অনুরাগ। আমি তোমায় আবার বলছি, যে পাখির মধ্যে তুমি জড়াচ্ছ, সেখান থেকে বেরিয়ে আসা খুব ডিফিকাল্ট হবে। এই তুমি নিজেই বলো না, তোমাদের পরিবারের ঐতিহ্য, বনেদি আনার মূল্যই আলাদা। এই তোমার চোখের সামনে এই পরিবারের মান সম্মান যদি একেবারে ধুলোয় মিশে যায়, তুমি পারবে তো সহ্য করতে? তুমি কেন বুঝতে পারছো না, পুলিশের জালে যদি একবার জড়িয়ে পড়ো, রেহাই নেই। শুধু তুমি একা ফাঁসবে না, পুরো পরিবারটা ফাঁসবে। প্রত্যেকটা একাডেমি বন্ধ হবে, প্রিমিয়ার লিগে তোমাদের টিমকে ব্যান করা হবে। পরিবারের এতটা লস তুমি মানতে পারবে বলো? এই যে তুমি এত কিছু করছো, বাবা জানেন, এতে বাবার মত আছে। অম্বরীশ আচার্যর নাকের ডগায় বসে ব্যবসাটা আমাকে করতে হবে। আস্তে আস্তে বাবার হাত থেকে পুরো ব্যবসাটা নিজের হাতে নিতে হবে। সেখানে সৎ অসৎ, ভয় ভীতি এসব কথা মাথায় রাখলে চলবে? তাহলে ব্যবসার ছকটা কষবো কখন? কি বলতো ঈশিতা, আমি যত চাইছি তোমার কাছে আসতে, চাইছি সম্পর্কটা ঠিক থাকুক, তুমি তত দূরে যাচ্ছ কেন বলো তো? না ওই সবাই বলে দেখেছি, বিয়ে পুরনো হয়ে গেলে নাকি এক্সাইটমেন্ট কমে যায়, সেই জন্য কি? সমস্যাটা বিয়ের নতুন বা পুরনো নিয়ে নয়, আসলে কি জানো তো, ভরসাটা সম্পর্কে অনেক বড় একটা রোল প্লে করে। তোমার সাথে আমার ভরসার জায়গাটা খুব নড়বড়ে হয়ে গেছে। আর তাছাড়া দিনের পর দিন তোমার এই কোরাপ। কিসের কোরাপ? কিসের কোরাপ? বারবার এক কথা বলো তুমি, কোরাপ কোরাপ কোরাপ। কিসের করাপশন? আমি জাস্ট আমার বিজনেস করছি সীতা, আর আমি তোমাকে আগেও বলেছি, ক্রিকেট ইজ মাই বিজনেস, এর মধ্যে নাক গলিও না প্লিজ। মন্ডলদের দোকানে 4 প্যাকেট আর রামরতন ভান্ডারে 5 প্যাকেট দিয়ে আসবি। আচ্ছা মা, আর কোন কোন দোকানে কি কি দিতে হবে বলো তো? আর মা বলছি যে বাদলদার দোকানে দেবো না? হ্যাঁ দিবি তো বাদলদার দোকানে। আসল না, ওই স্টেশনের ওপারে শ্রীলক্ষ্মী ভান্ডার আছে না, ওখানে কিন্তু 10 প্যাকেট দিবি। আচ্ছা। আমি সব গুনে গেতে দিয়েছি, তুই হিসাব করে নামাবি কিন্তু। একে ওকে ভুল করবি না, ভালো করে লিখে নে তুই।
মা তুমি তো চিন্তা করো না তো সব নিয়ে, আমি ঠিক দিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে নে নে, চটপট হাত চালা। লিখেছিস? চল নে, সাবধানে নিয়ে যাস যেন ভেঙে না যায় বড়িগুলো। হ্যাঁ, এনে এনে, সাবধানে নে, চল। আপনি এত সকালে এখানে কি করছেন? বুঝলাম আপনি কিছু ঠিক করলেন না, মানে যতক্ষণ না আপনার মুখ থেকে হ্যাঁ শুনছি আমি শান্তি পাচ্ছি না। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। আসলে প্রবলেমটা আমারই। যোগ্য মানুষ যখন নিজের যোগ্যতার দাম পায় না সেটা আমি মেনে নিতে পারি না, তাই সকাল সকাল চলে এলাম। এইসব কথা তো আর ফোনে হয় না। দেখুন, আপনার যা সিদ্ধান্ত আপনি সামনাসামনি বলুন। আর মাসিমা, মাসিমা, উমা নিশ্চয়ই আপনাকে ক্লিয়ারলি সবটা বলেছে, আপনি নিশ্চয়ই বুঝেছেন। আর মাসিমা, আপনি যদি বুঝে থাকেন তাহলে তাহলে আপনার ইমিডিয়েটলি উচিত উমাকে ক্রিকেট খেলতে দেওয়া। আমার অনেক কাজ পড়ে আছে। না না মাসিমা, প্লিজ 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 মাসিমা, এড়িয়ে যাবেন না। আপনি ভয় পাচ্ছেন তো? আপনাকে একদম ভয় পেতে হবে না মাসিমা। উমা ট্যালেন্টেড, একজন গুণী প্লেয়ার। সেটা এখন আপনি জানেন, আমি জানি, হয়তো ব্যান্ডেলের কয়েকজন জানে। কিন্তু মাসিমা, এখন সময় এসে গেছে এই কথাটা দুনিয়ার সবাইকে জানানো। তুমি বসো উমা, ওকে জল মিষ্টি দে, আমি ভেতরে যাই। মাসিমা প্লিজ, আপনি অন্তত উমার প্যাশনটা বুঝুন। উনি সত্যি ট্যালেন্টেড, এরকম একটা ট্যালেন্ট ওয়েস্ট হতে দেবেন না মাসিমা, প্লিজ প্লিজ। তাছাড়া মাসিমা, আপনি তো আসল কারণটাও শুনেছেন, তারপরেও আপনি উমাকে। আসল কারণটা জানি বলি তো ভয়টা আরো বেড়ে গেছে অভি। এই খেলাটাই ছিল উমার বাবার জীবন। এই খেলার জন্য কতবার যেন মিথ্যে কথা বলে মেয়েকে মোপেডে করে নিয়ে চলে গেছে, কতবার। মেয়ে যাতে খেলতে পারে তার জন্য কত জায়গায় লড়াই করেছে মানুষটা। ক্রিকেটের কত সরঞ্জাম ওকে কিনে দিয়েছে। তারপর একদিন সেই ক্রিকেটের সরঞ্জাম কিনতে গিয়েই মানুষটার বাড়ি ফিরল না। তাই এই খেলাটা না আমাদের কাছে একটা মরণ ফাঁদ। তুমি বলো তো বাবা, সবকিছু জেনে শুনে এই মরণ ফাঁদের দিকে নিজের মেয়েকে কি করে এগিয়ে দিই? মাসিমা, আপনি সত্যিটা জানতে চান না? কারা মেসোমশাইয়ের সাথে এই অন্যায়টা করলো সেটা জানতে চান না? কারা এই ষড়যন্ত্রটা মেসোমশাইয়ের সাথে করলো আপনি সত্যি জানতে চান না? বলুন মাসিমা, বলুন। সত্যিটা জানলে কি মানুষটাকে ফিরে পাবো? একটা কথা বলি বাবা, উমা হয়তো মাঠে খেলতে গেলে মাঠের অনেক কীর্তিকলাপ জানতে পারবে। ওর বাবাকে সত্যি সত্যি কারা মেরেছে তাদের পরিচয় জানতে পারবে। মাটি খুঁড়ে অনেক সত্যি বাইরে আসবে, অনেক রহস্য ভেদ হবে। কিন্তু তারপর আমাদের জীবনটা না খুব সহজ সরল সাধারণ, অনেকটা ওই পুকুরের জলের মতো শান্ত স্নিগ্ধ। কিন্তু কেউ যদি তাতে ঢিল ফেলে সেটা খুব অশান্ত হয়ে যায়, চারিদিকটা কেঁপে ওঠে। আর চাই না অভি, আর চাই না অশান্তি। যাক না, যেমন ভাবে দিনটা কেটে যাচ্ছে সেভাবেই কেটে যাক না। নতুন করে বিপদ বাড়িয়ে কি লাভ বলো? কাটতে পারে মাসিমা,
কাটতে পারে, ঠিক এইভাবেই গয়নাবড়ি ডিস্ট্রিবিউট করে ওনার জীবন কাটতে পারে। নিজের সংসারের জন্য লড়াই করে মাথার ঘাম পায়ে ফেলে ওনার জীবন কাটতে পারে। আর এটাও একটা জেনুইন লড়াই, আমি সেটা রেসপেক্ট করি, এটা একটা সৎ লড়াই। মাসিমা আমাকে একটা কথা বলুন, উনি কি এই লড়াইয়ের জন্যই তৈরি হচ্ছিলেন? না মাসিমা, উনি যে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছিলেন সেটার জন্য ওনার হাতে ব্যাট থাকার কথা ছিল। সামনে থেকে যখন বল আসবে সেটা স্টেডিয়ামের বাইরে মারার কথা ছিল, কিন্তু সেটা হলো না। হয়তো আজকে উনি ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম রিপ্রেজেন্ট করতেন, সম্মান পেতেন, স্বীকৃতি পেতেন, কিন্তু মাসিমা এগুলো কিছুই উনি পাচ্ছেন না। মাসিমা, আপনার মনে হয় না নিজের মেয়েকে আগলে রাখতে গিয়ে আপনি ওনার সাথে অন্যায় করছেন? মাসিমা, আজ যদি উনি নিজের যোগ্যতার স্বীকৃতি পান, সব থেকে বেশি খুশি কে হবে? আপনি, ঠাম্মি, সোমাদি, উমা নিজে? না মাসিমা, সব থেকে বেশি খুশি হবেন ওনার বাবা, যিনি উমাকে নিয়ে, উমার খেলাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। ঠিক আছে মাসিমা, আমি ভেবে নিলাম যে আপনি চান না ওনার কোনো বিপদ হোক, ওনার জীবনে অশান্তি আসুক, কিন্তু একবার ভেবে দেখেছেন আজ যদি উমার সম্মান পায় তাহলে সব থেকে বেশি খুশি হবে ওনার বাবা, ওনার বাবার আত্মা শান্তি পাবে। আচ্ছা মাসিমা, আপনি চান না যে মেসোমশাইয়ের আত্মা শান্তি পাক?